This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে একজনকে সাজা দিয়ে যদিও সেটা নিয়েও কতটা তদন্ত হয়েছে সেটা নিয়েও আমাদের প্রশ্ন থেকে যায়, তারপরেও যদি ধরে নিই যে উনি ছিলেন, সঞ্জয় রায় ছিলেন, তারপরেও একজনকে সাজা দিয়ে বাকিদের যে আড়াল করার প্রক্রিয়া চলছিল, এটা খুবই ভয়ানক এবং সমাজের বুকে একটা ভয়ানক ক্ষত তৈরি করে। দেখুন, এটা তো একটা আমরা যদি ইতিহাস ধরে দেখে আসি, গণ আন্দোলন যারাই রাস্তায় আন্দোলনে নেমেছে তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদেরকে বিভিন্ন হেনস্থা করা সব সময় ঘটেছে। আশফাকুল্লাহ নাইয়া একজন ডাক্তার, একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, সেই কারণে তার বাড়িতে পুলিশ গিয়ে তেমন একটা কিছু করেনি, কিন্তু সাধারণ যে মানুষেরা নামে তাদের ওপর যে অত্যাচারগুলি চলে, পুলিশ গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসে রাতের বেলা, যেখানে সূর্য ডোবার পর যাওয়া যায় না, সেইগুলি আরও ভয়ঙ্কর। আশফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে এটা সাধারণ মানুষকে আরও আতঙ্কিত করে দেওয়ার প্রশ্ন, এবং এই ভয় পাইয়েই রাষ্ট্র চাইছে বেসিক্যালি এই আন্দোলনকে খতম করে দিতে, মানুষের যে ভাবনা সেটাকে স্তব্ধ করে দিতে, এবং তারা যেটা বলবে সেটাই মেনে নিতে হবে, সেটাই বলতে চাইছে। দাবি দাবা কি আছে এখন? আমাদের প্রধান দাবি হচ্ছে এই অভয়ার যে বাকি দোষীদের আড়াল করা হলো তারা যেন বিচারের আয়ত্তায় আসে, এবং অভয়ার প্রথমত যাদের বাড়ির মেয়ে হারিয়েছে তারা কি চায় সেটা রাষ্ট্রের বোঝা উচিত। রাষ্ট্র সেই দিকে কোনো কালই দেয়নি, সেটা রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার হোক কিংবা বিচার ব্যবস্থা, কেউই কোনো কান দেয়নি। ফলে কিন্তু আজকে বাবা মা তারা সরাসরি বলছেন যে আড়াল করে দেওয়া হয়েছে, এবং কালকে যদি আপনি আনন্দবাজারে আজকে সকালে একটা রিপোর্ট প্রকাশ হয়েছে যেখানে অভয়ার মা বিচারের পরে ঘরের ঠাকুরটাকে তুলে জানলা দিয়ে বাইরে রেখে দিচ্ছে। এরকম ঘটনা কখন দেখা যায়? যখন পুরো আস্থা ভরসা সব চলে যায় একটা বৃদ্ধা মায়ের মন থেকে, তখন এই ধরনের ঘটনা দেখা। এই জিনিসটাকে রাষ্ট্রের বোঝা উচিত যে যার ভুল গেছে সেটা টাকা দিয়ে ভরানো যায় না, এই ঘটনা যাতে আর না ঘটে সেটাকে লক্ষ্য রাখা, এবং প্রসূতি জাল ওষুধ দুর্নীতি কালচার যেভাবে হাতে হাত ধরে চলছে বন্ধ করাটা আমাদের মূল লক্ষ্য। সেগুলির ওপর ভিত্তি করেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, যার ফলে সরকারি হাসপাতালে সরকারের কর্মরত মহিলাকে এরকম ঘটনা ঘটে। এইটাকে বর্ণনা করতে পারলে আমাদের সাধারণ মানুষের তো কোনো গণতন্ত্র নেই, যে অংশের মানুষেরও ছিল আস্তে আস্তে শেষ হয়ে যাওয়ার পর। অন্যান্য রাজ্যও চলছে একই স্যালাইন, তিনি ডাক্তারদের উপর দায় দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে স্যালাইন পাওয়া গেছে, এই স্যালাইন এই অন্যান্য রাজ্য ব্যবহৃত হচ্ছে, কিন্তু কেউ অসুস্থ হচ্ছে না, পুরোটাই ডাক্তারদের উপরে দায়ী করেছেন তিনি। কি বলবেন? দেখুন, এই দায় এর ওপর ঠেলে দেওয়া, ওর ওপর ঠেলে দেওয়া, আপনি যদি দেখেন এটা ওনাদের প্র্যাকটিস, যে ক্ষমতায় আছে সে তার দায় সব কেন্দ্র সরকার কিংবা পূর্বের সরকারের ওপর ঠেলে দেয়। আবার তারা বলে যে এটা এই আমলে, কিন্তু আমরা ইতিহাস ধরে যদি দেখি এই কারবারিদের মধ্যে থেকে এরা বেড়ে ওঠে এবং এদের মধ্যে গিয়ে পরবর্তীকালে আবার ক্ষমতায় বসে, তারাই হচ্ছে প্রধান। ফলে আজকে সাধারণ মানুষের সমস্ত কিছু লুটে নিয়ে চলে যায়। আমার মনে হয় দায়ের দোষারোপ না করে সাধারণ মানুষের যে ব্যবস্থা, সাধারণ মানুষের স্বার্থে সেগুলো যাতে চলে সেই দিকেই নজর দেওয়া উচিত। তাই সেই কারণে তাকে ক্ষমতায় বসানো হয়েছে, সেদিকে নজর না দিয়ে কিছু ডাক্তারকে বলিকে বক্তা বানানো, কিছু ডাক্তারের ওপর সবটাই চাপিয়ে দেওয়া একদমই ভুল। ডাক্তাররাও সেখানে দেখিয়েছে যে জালি ওষুধ তারা আগে থেকে বারণ করে আসছে, তারপরেও এই জালি ওষুধ চলছে। এইদিকে নজর দিয়ে মুখ্যমন্ত্রীকে আরো এই জিনিসগুলি প্রথম থেকে লক্ষ্য করা উচিত, কারণ চিকিৎসা না পেয়ে বহু মানুষ মারা যাচ্ছে।
এবং এই চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে বেসরকারিকরণ, কন্ট্রাকচুয়াল, এই ধরনের ধারায় গিয়ে সাধারণ মানুষের হাতে তার যে মৌলিক অধিকার সেই জিনিসটাই আস্তে আস্তে খতম হয়ে গেল। আচ্ছা, 6 জন সিনিয়র ডাক্তার এবং 6 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো, এই বিষয়ে আপনার কি মত? দেখুন, যে সাসপেনশনটা দেওয়া হয়েছে সেই সাসপেনশন সঠিক তদন্ত হওয়া উচিত। যে তদন্ত করেছে তারা মুখ্যমন্ত্রীর লোক, ফলে তদন্তের মুখ্যমন্ত্রীর মতনই আসবে এবং তার আগে যার ঘরের মা গেছে, যার ঘরের মা গেছে মাকে প্রশমিত করতে যে ডাক্তাররা কাজ করেছে তাদেরকে সাসপেন্ড করে দিলে তার উপরে আর আক্রমণ আসে না। কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রীকে আন্ডারে যে সেই ডাক্তাররা কাজ করছে, তাহলে প্রথম সাসপেনশন মুখ্যমন্ত্রীর নিজেকেই করা উচিত। এই যুক্তিতে যদি আমরা দেখতে চাই, করে তো কোনো সমাধান তো আসে না, এটার যাতে সুস্থ স্বাভাবিক সমাধান আসে সেই দিকে নজর দেওয়া।